আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যার প্রযুক্তি বিশ্বকে চমকে দেয়, কিন্তু একই সাথে গাজার চলমান মানবিক বিপর্যয় দেখিয়ে দেয় এর কঠোর বাস্তবতা। জি, আজ আমরা জানবো পৃথিবীর একমাত্র ইহুদি দেশ ইসরায়েল সম্পর্কে। ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপ নেশন, কারণ এত ছোট দেশ হলেও এখানে মাথাপিছু বিশ্বের সবচেয়ে বেশি স্টার্ট আপ কোম্পানি রয়েছে। মোবাইল প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা। আজ আপনি যে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তার পেছনে কোথাও না কোথাও ইসরায়েলের মস্তিষ্ক কাজ করছে। মরুভূমিতে পানি বানানোর দেশ ইসরায়েলের বড় অংশই মরুভূমি, তবুও তারা সমুদ্রে পানি পানযোগ্য বানিয়েছে এবং দেশটি ডিপ ইরিগেশন আবিষ্কার করে সারা বিশ্বের কৃষি বদলে দিয়েছে। যে দেশটিতে পানি ছিল না সেই দেশ আজ পানি রপ্তানি করার কথাও ভাবছে। ইসরায়েলের অবস্থান মধ্য পার্শ্বে। দেশটির মোট আয়তন 22,000 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা 95 লাখ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 400-এর বেশি মানুষ বসবাস করে। ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম, যা একটি বিতর্কিত অঞ্চল, তবে ইসরায়েলের সবচেয়ে বড় শহর হলো তেল আবিব। ইসরায়েলের চারপাশে 70 দেশ দ্বারা ঘেরা, তবু মধ্যপ্রাচ্যের অন্যতম বিশ্বসেরা দেশ হলো ইসরায়েল। ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো হলো ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর। ইতিহাস জুড়ে এই দেশটি প্রায় সবসময় শত্রু দ্বারা ঘেরা ছিল। এখান থেকে জন্ম নেয় তাদের কঠোর মানসিকতা, আগে বাঁচা তারপর সবকিছু। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত সেনাবাহিনীর একটি। আয়রন ডোম আকাশের রকেট ধ্বংস করে দেয়। দেশটি পারমাণবিক শক্তির কথা অফিসিয়ালি স্বীকার না করলেও বিশেষজ্ঞদের মতে নিউক্লিয়াস অস্ত্র আছে। তবে ইসরায়েলের বর্বরতার শিকার হচ্ছে গাজাবাসী। সীমিত বিদ্যুৎ, সীমিত পানি, সীমান্ত বন্ধ, হাসপাতাল ধ্বংস, স্কুলে হামলা, শিশু মৃত্যু। এটাই বিশ্বের চোখে সংঘাত। প্রশ্ন হলো, এত আধুনিক দেশ কিন্তু মানবিক হতে পারলো না কেন? 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। একই সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি হারায়। ফিলিস্তিনিরা একে বলে নাকবা। একই ইতিহাস আজও চলমান। ইসরায়েল দেশটি জাতিগত দিক থেকে ইহুদি 73%, আরব মুসলিম 18%, খ্রিস্টান ও অন্যান্য বাকি অংশ। দেশটির অর্থনীতি বেশ উন্নত। দেশটির মোট জিডিপি $500 বিলিয়ন এবং মাথাপিছু আয় $53,000। দেশটির স্বাস্থ্যসেবা বেশ উন্নত। দেশটির গড় আয়ু 73 বছর এবং দেশটির শিক্ষাক্ষেত্রেও বেশ উন্নত। দেশটির সাক্ষরতার হার 99%। একদিকে উন্নত জীবন, অন্যদিকে গাজার ধ্বংসস্তূপ। এই বৈপরীত্যই সব থেকে ভয়ঙ্কর। ইসরায়েল প্রমাণ করেছে বুদ্ধি দিয়ে দেশ গড়া যায়, প্রযুক্তি দিয়ে বিশ্ব কাঁপানো যায়, কিন্তু ইতিহাস দেখায় শক্তি থাকলে মানবিক হওয়া যায় না। গাজার মানবিক বিপর্যয় এটার জীবন্ত প্রমাণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে যান আপনি ইসরায়েলের প্রযুক্তি উন্নয়ন দেখেন নাকি গাজার মানুষের যন্ত্রণা। এছাড়াও জানাতে পারেন বিশ্বের আর কোন দেশকে নিয়ে ভিডিও চান।